প্রত্নতাত্ত্বিক সম্পদগুলো যদি সঠিক রক্ষণাবেক্ষণ না করা হয়, এই ঐতিহ্যগুলো খুব অচিরেই হারিয়ে ফেলবে। বারোভূঁইয়ের অন্যতম রাজা প্রতাপাদিত্যের গুরু অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভ হিসেবে তখন তিনি এই মঠটি তৈরি করেছিলেন। ইতিহাস ঐতিহ্যের নিদর্শন খুলনা বিভাগের বাগেরহাট জেলার যাত্রাপুরে অবস্থিত অযোধ্যার মঠ বা কুদলার মঠ। হ্যালো বন্ধুরা, মনিকা মিত্র ব্লগসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা সেই ইতিহাস ঐতিহ্যের নিদর্শন কুদলার মঠে যাব, আর সেটা নিয়ে থাকছে আজকে আমাদের ভিডিও। তো বন্ধুরা চলুন যাওয়া যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। কুদলা মঠ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক অবকাঠামো। বাগেরহাট জেলা শহর থেকে 10 কিলোমিটার উত্তর পশ্চিমে পুরাতন রূপসা বাগেরহাট সড়কের যাত্রাপুর বাজার হতে প্রায় 3 কিলোমিটার ভিতরে বাগেরহাট সদর উপজেলা বারুইপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে প্রাচীন ভৈরব নদীর পূর্ব তীরে অবস্থিত, আর বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে অবস্থিত। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কুদলার মঠে। মঠের সামনে একটি লোহার গেট আছে, তালা একটি সামনে ঝুলানো আছে, খোলাই থাকে। বহুদিন এই তালাতে চাবি প্রয়োগ করা হয় না, যেটা বোঝা যাচ্ছে, জং ধরে আছে। মঠের চারিপাশে গ্রিল দিয়ে আটকানো রয়েছে, আর এরকম সুন্দর রাস্তা রয়েছে চারিপাশে, আর তার মাঝখানে রয়েছে সেই মঠ। মঠের এই যে মেইন গেট, মঠের ভিতরেও একটা দরজা রয়েছে, মেইন গেটে এখানে তালা রয়েছে। দাদা আসলে কি দায়িত্বে আছেন এখানে? জি, সরকারিভাবে? হ্যাঁ, সরকারিভাবে এখনো মানে আমরা মাস্টার রোলের আছি। আচ্ছা, আমাদের ডিউটি তো ষাট গম্বুজ, এখানে আমাকে সপ্তাহে একদিন দেওয়া হয়। সেই সোমবারেই আপনারা আসছেন, আপনাদের ভাগ্য ভালো। তালা দিয়ে রাখা হয় এখানে, যেহেতু ওই কিছু পকেটে ছেলে পেলে আছে, ওরা সেখানে ডিস্টার্ব করে, এই গাদা টাদা এই জাতীয় ছেলে মেয়েরা আছে, স্কুল থেকে আসলে ঝামেলা করে, এই জন্য তালা দিয়ে রাখা হয়। আর আপনার এই সোমবারে আমার এখানে ডিউটি। খুলনার আঞ্চলিক অফিসই আপনাদের এই মূল হেড, ঠিক আছে? আঞ্চলিক অফিস শিববাড়ি মোড়ে, উনি প্রধান। উনি আমাদের স্যার আছে ওখানে, এখন মহিলা কর্মকর্তা। আমি এখন রয়েছি মঠের ভিতরে। এই যে মঠের মেইন দরজা দিয়ে যদি ভিতরে প্রবেশ করি, এই মঠের দরজাটা বেশি চওড়া না, একজন মানুষ খুব স্বাভাবিকভাবে হেঁটে ঢুকতে বেরোতে পারবে। ধারণা করা হয় এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক 16 শতাব্দীর শেষের দিকে কিংবা সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে তৈরি করা হয়েছিল। এই মঠের নাম কুদলা মঠ হলেও স্থানীয়ভাবে অযোধ্যা মঠ নামে বেশি পরিচিত। 1584 খ্রিস্টাব্দে অতি অল্প বয়সে শ্রীহরি বিক্রমাদিত্যের ঔরস্যে বসুকন্যার গর্ভে একটি সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় প্রতাপ গোপীনাথ। এই প্রতাপই বিশ্ব বিশ্রুত বঙ্গেশ্বর মহারাজা প্রতাপাদিত্য। যুবরাজ অবস্থায় তিনি প্রতাপাদিত্য নামে পরিচিত ছিলেন। বলা হয়
তিনি ছিলেন পৃথিবীর সকল সুন্দর গুণের অধিকারী। তার কর্মগুণে, ধর্মনিষ্ঠা ও স্বাধীনতা স্থাপনের চেষ্টা প্রতাপকে এই অঞ্চলের লোকদের নিকটই শুধু নয়, সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে অমর করে রেখেছে। আর তারই আধিপত্যের নিদর্শন এই কোদলা মঠ। বই পুস্তক ও বিভিন্ন লেখা প্রকাশনায় অযোধ্যা মঠ বা কোদলা মঠ দুটি নামেই দেখা যায়। প্রায় সম্পূর্ণ মঠটি একসময় পোড়ামাটির ফলকে আচ্ছাদিত ছিল। কেউ কেউ এটাকে প্রাচীন হিন্দু মন্দির হিসেবেও মনে করে থাকেন। এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি ক্রমাগত সৌন্দর্য হারাতে বসলেও এখনো অযোধ্যা বা কোদলা মঠের বিশেষ আকর্ষণীয় দিক হচ্ছে এর বাইরের অপূর্ব কারুকাজ সমৃদ্ধ অলঙ্করণ। বহুকাল আগে মঠের দক্ষিণ কার্নিশের নিচে প্রায় অদৃশ্যমান 2 লাইনের একটি ইটে খোদাই করা লিপি পাওয়া যায়। সে সময় সংক্ষিপ্ত ও খণ্ডলিপির সঠিক অর্থ নিরূপণ না করা গেলেও সে লিপি অনুযায়ী ধারণা করা হয় সম্ভবত 17 শতকের প্রথম দিকে দেবতার অনুগ্রহ লাভের আশায় এই মঠ একজন ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়েছিল। বারোভূঁইয়ের অন্যতম রাজা প্রতাপাদিত্যের গুরু এবং তার সভাকবি অবিলম্ব সরস্বতীর স্মৃতিস্তম্ভ হিসেবে তখন তিনি এই মঠটি তৈরি করেছিলেন। রাজা প্রতাপাদিত্যের শাসনামল থেকে জানা যায় সে সময় সমগ্র বাগেরহাট প্রতাপাদিত্যের শাসনাধীন ছিল। বিশেষ করে প্রতাপাদিত্যের কাকা বসন্ত রায়ের মৃত্যুর পর বলেশ্বর নদী পর্যন্ত শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। প্রতাপাদিত্যের সভাপণ্ডিতদের মধ্যে অন্যতম বন্ধু কবি অবিলম্ব সরস্বতী। রাজা প্রতাপাদিত্যের সভাকবি, সে খুব দ্রুত কবিতা রচনা করতে পারতেন, আর সেজন্যই তার নাম রাখা হয় অবিলম্ব সরস্বতী। বর্গাকার চতুষ্কোণ বিশিষ্ট ভিতের উপর নির্মিত হয়েছে অযোধ্যা বা কোদলা মঠটি। এর উচ্চতা আনুমানিক 18.29 মিটার। প্রাচীরগুলি চিকনি ইটের তৈরি। ভেতরের প্রত্যেক দেয়াল বর্গাকার দৈর্ঘ্য 2.61 মিটার। দেয়ালের ইটগুলো লাল পলিশ করা রয়েছে। মেন গেট। এই মঠের 4টা গেট আছে। এপাশে ঢুকে এপাশে দক্ষিণমুখী একটা গেট রয়েছে আর একটা পশ্চিমমুখী একটা গেট রয়েছে। এই গেটগুলো কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে, সেটা সঠিক কোনো ধারণা কেউ জানে না। অযোধ্যা বা কোদলা মঠের প্রবেশপথ 3টি। পূর্ব, পশ্চিম ও দক্ষিণে এই প্রবেশপথগুলি। ধারণা করা হয় দক্ষিণ দিকের পথটি মূলত প্রবেশপথ। দক্ষিণ দিকের প্রবেশপথের উপরে আদি বাংলায় মঠটি সম্পর্কে খোদাই করা হয়েছিল। উড়িষ্যা অঞ্চলে খ্রিস্টীয় 16 শতাব্দী পর্যন্ত যে রেখা নমুনার মন্দির নির্মাণ পদ্ধতি দেখা যায় তার প্রভাব এ মঠে আছে বলে ধারণা করা হয়। এই গেটগুলো ফিক্সড করে রাখা হয়েছে, এখান থেকে লোকজন ওঠা নামা করতে পারবে না। এগুলোকে একদম লক করে রাখা হয়েছে এবং খুব রিসেন্টলি গ্রিলটা লাগানো হয়েছে। এটা নতুন করে এখানে লাগানো হয়েছে, আগে হয়তো খোলাই ছিল এখানে। মঠের বাইরের দিকে প্রত্যেক পার্শ্ব দেয়াল বহুভুজ এবং 5টি করে কুলুঙ্গি রয়েছে। বাইরের দিকের সম্মুখভাগের প্রত্যেক অংশের 6টি সমতল এবং 11টি কুলুঙ্গি দ্বারা সৃষ্টি করা হয়েছে বহুভুজ আকৃতির এই 5টি কুলুঙ্গি। বাইরের দেয়ালের ডিজাইনে নিচ থেকে উপরের দিকে ক্রমান্বয়ে চক্রাকারে বলয় তৈরি করে উঁচুতে সরল অনুভূমিক রেখা সৃষ্টি করে উঠে গিয়েছে। কোদলা মঠের বহির্ভাগের এই অলঙ্করণী মন্দিরের প্রধান আকর্ষণীয় স্থান। পিরামিডের অনুরূপ স্থাপিক গঠনই একে শিকড় স্টাইলের সঙ্গে অঙ্গীভুক্ত করেছে। মঠের ভিতরের অংশে 12 থেকে 13 ফুট পর্যন্ত লম্বা গম্বুজ ফাঁকা তলদেশে আকারে উপরে উঠে গিয়ে শেষ হয়েছে। অনেকে ধারণা করেন এর উপরেও মঠের অভ্যন্তরে শূন্য বা ফাঁপা আছে। সংস্কার ও সংরক্ষণের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে প্রাচীন এই স্থাপনা। মঠের উপরিভাগের অনেকটা জায়গা জুড়ে বেড়ে উঠেছে গাছগাছালি। মঠের উপরিভাগের বাহিরের ছোট অংশ কুঠুরিতে বাসা বেঁধেছে শালিক সহ বিভিন্ন প্রজাতির পাখি। প্রবেশপথ নিয়ে সুরক্ষিত। মানুষেরা ঘুরতে আসে, তাই দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এখানে আসে। তবে এই একটা প্রাচীন ঐতিহ্যবাহী একটা স্থাপনা, এটা বাগেরহাট শহর থেকে অনেকটা দূরে গ্রামের ভিতরে এই স্থাপনাটা রয়েছে, যার কারণে এখানে বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে এসে অনেকটা সমস্যার সম্মুখীন হয়। যেমন এখানে সুপেয় পানির ব্যবস্থা নেই এবং এখানে শৌচাগার নেই।
কত বছরের এখনো সঠিকভাবে কেউ বলতে পারে না, তবে এই মঠের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। বন্ধুরা, এতক্ষণ আমরা ঘুরে দেখছিলাম অযোধ্যার মঠ বা কুদলার মঠ। বহু বছরের সেই ঐতিহ্য, সারা বছরই এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী এখানে ঘুরতে আসে। সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রত্নতাত্ত্বিক সম্পদগুলো যদি সঠিক রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে কালের গর্ভে হারিয়ে যাবে একদিন। এই ঐতিহ্যগুলো খুব অচিরেই হারিয়ে ফেলবো। সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এভাবে এই সম্পদগুলো যদি সঠিক রক্ষণাবেক্ষণ করা হয়, দেশের গণ্ডি পেরিয়েও বিদেশেও অনেক পরিস্থিতি লাভ করবে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখছিলাম অযোধ্যার মঠ বা কুদলার মঠ। আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।